আপন মামার শালীকে কি বিয়ে করা যাবে? প্রশ্ন হলো ইসলামে গীবত বলতে কি বোঝায়? মৃত ব্যক্তির শরীরে যার চোখের পানি পড়বে সে নাকি সে মৃতকে কখনো স্বপ্ন দেখবে না। এটা কি সত্য? একজন বক্তা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে মদ পান করেছেন। এটা কতটুকু সঠিক? পালক মায়ের কি দেখভাল করা পালক সন্তানের জন্য জরুরি? আর পালক মাকে কি যাকাত দেয়া যায়? আপন মামার শালীকে কি বিয়ে করা যাবে? আপন মামার শালীকে বিয়ে করা এটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ আপন মামার শালী তিনি মাহরাম নন। অর্থাৎ মামির বোনকে বিয়ে করা মৌলিকভাবে জায়েজ আছে ভাগনার জন্য, এটি নাজায়েজ নয়, কারণ তিনি তার রক্ত সম্পর্কে এমন কেউ নন যিনি মাহরাম। পরে প্রশ্ন হলো ইসলামে গীবত বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ এবং কোন কোন ক্ষেত্রে গীবত করা নাজায়েজ? উত্তর হলো হাদিসের ভাষায় গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু মা ইয়াকরাহু, তোমার ভাইকে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, সেটাই হলো গীবত। অতএব কারোর পেছনে এমন কিছু বলা যেটা তিনি শুনলে, সামনে বললে তিনি অপছন্দ করবেন, কষ্ট পাবেন, সেটাই গীবতের অন্তর্ভুক্ত হবে। তবে গীবত মৌলিকভাবে হারাম এবং নাজায়েজ হলেও কোনো কোনো ক্ষেত্রে আপনার এটি জায়েজ আছে। যেমন আপনি কারোর পেছনে তার সমালোচনা করলেন তার প্যারেন্টসের কাছে, উদ্দেশ্য তার সতর্ক করা, তাদেরকে সাবধান করা। তাহলে সেক্ষেত্রে সন্তানের গীবত বাবার কাছে করলেন সন্তানের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। এই গীবত জায়েজ। ঠিক একইভাবে কেউ জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়ে সেটার বর্ণনা বিবরণ দিয়েছেন, সেটাও গীবত হলেও সেটা জায়েজ। অন্যায় বন্ধ করতে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে আপনি গীবত করেছেন কারণ, সেটা জায়েজ। মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন যদি কারোর নাম বলতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেই গীবত জায়েজ। ঠিক একইভাবে মুসলিমদেরকে বিশেষ কোনো অনিষ্ট থেকে, যে কোনো মানুষকে যে কোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, কারোর ক্ষতি থেকে বাঁচাবার জন্য তার সমালোচনা করার দরকার হলে সেটা জায়েজ। তো এই জাতীয় বিষয়গুলো গীবতের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না এবং সেটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, হিজাব পরার মানত করেছিলাম কিন্তু আমি এখন আর পর্দাটা কন্টিনিউ করতে পারছি না, এটার কাফারা কি? উত্তর হলো যে হিজাব করা ফরজ বা পর্দা করা ফরজ। আপনি একজন মুসলমান হিসাবে পরিপূর্ণ পর্দা করা আপনার জন্য ফরজ। অতএব এই ফরজ আদায় আপনাকে করতে হবে, মানত করুন চাই না করুন। অতএব এখন কাফারা দিলে আপনার তাহলে হিজাব না পড়লেও চলবে, ব্যাপারটা এরকম না। বরং আপনার জন্য সর্বাবস্থায় হিজাব আবশ্যক। আপনি মানত করেছেন অথবা না করলেও আবশ্যক ছিল, বিদেশেই আবশ্যক কাজটা আপনাকে করে যেতে হবে। কাফারা দিয়ে সে কাজ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন না বা হওয়ার সুযোগ নেই। মৃত ব্যক্তির শরীরে যার চোখের পানি পড়বে সে নাকি সে মৃতকে কখনো স্বপ্ন দেখবে না। এটা কি সত্য? এটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও নেই। একেবারেই ভিত্তিহীন এবং অমূলক কথা। একজন বক্তা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে মদ পান করেছেন। এটা কতটুকু সঠিক? নাউজুবিল্লাহ। অত্যন্ত জঘন্য একটি কথা যদি কেউ এটি বলে থাকেন, তিনি ভুল করেছেন এবং ডাহা মিথ্যা কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকারদের প্রায় সব বইতেই উঠে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগেও জাহিলি যুগে যে সমস্ত নোংরামো হতো সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে পাক পবিত্র রেখেছেন। রাহিকুল মাকতুমে একটি ঘটনা তার জীবনের উঠে এসেছে যে তিনি শৈশবে তার বন্ধুদের সাথে কোনো একটা বিনোদনের অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে গান বাজনা মাদকের ছড়াছড়ি যে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তার ঘুম এসে গেছে এবং তার ঘুম ভেঙেছে যখন তখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজতে রেখেছেন। এজন্য নবী রাসূলরা এই জাতীয় নোংরামো ইত্যাদি থেকে তারা মাসুম এবং নিষ্পাপ। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কথা কেউ বলে থাকলে সেটি অত্যন্ত জঘন্য মিথ্যা কথা। তার উচিত তওবা করা। আমার স্ত্রীর সাথে আগেই আমার প্রেমের সম্পর্ক ছিল, অতঃপর তার অন্যত্র বিয়ে হয়। সে সংসার ৭ বছর স্থায়ী হয়, সে সংসারে তার একটি সন্তান আছে। সেখানে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামী তাকে ডিভোর্স দেয়। তার ৫ মাস পর আমার বন্ধুদের সাক্ষ্যে বিয়ে করি। তার ১ মাস পর উভয় পরিবার সম্মত হয়। বর্তমানে আমাদের ২ বছরের সংসার ও একটি সন্তান আছে। আমাদের সংসার কি বৈধ হচ্ছে? উত্তর হলো, ১ম বিয়ের পর যদি ইদ্যত পার হয়ে থাকে, ৫ মাস হলে তো সাধারণ অবস্থায় ইদ্যত পার হয়ে যায়। যদি সন্তান গর্ভে থাকে তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। ইদ্যত পার হওয়ার পর বিয়ে করে থাকলে, সঠিকভাবে যদি বিয়ে হয়ে থাকে, বিয়ের শর্তাবলী পূরণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সংসার বিশুদ্ধ। এটা নিয়ে পেরেশান হওয়ার বিশেষ কোনো কারণ নেই। পালক মায়ের কি দেখভাল করা পালক সন্তানের জন্য জরুরি? আর পালক মাকে কি যাকাত দেয়া যাবে? পালক মাকে যাকাত দেয়া যাবে এবং পালক মাকে দেখভাল করা অন্য ১০ জনের যাদেরকে খোরপোশ দিতে আমরা বাধ্য বা আবশ্যক, সেরকম এটা আবশ্যক বা জরুরি কোনো কিছু নয়।
তবে তার প্রতি যে অবদান, তার প্রতি যে আপনার আপনার যে কৃতজ্ঞতা বোধ, সেই জায়গা থেকে অবশ্যই তার দেখভাল করার চেষ্টা করা উচিত সাধ্য অনুযায়ী, সেটা নৈতিকতার প্রশ্ন।